কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক 3 বারের ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলামকে বাদ দিয়ে আওয়ামী লীগ নেতার ছেলে বুয়েটের শিক্ষক খোরশেদ আলমকে সভাপতি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাবেক শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়রা। সোমবার মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ওই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। জানা যায়, গত 5ই মার্চ অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম মাস্টার সহ 3 সদস্যের একটি চূড়ান্ত অ্যাডহক কমিটি গঠন করে কুমিল্লা শিক্ষা বোর্ডে অনুমোদনের জন্য পাঠানো হয়। কিন্তু স্থানীয়দের সিদ্ধান্তের বাহিরে গিয়ে গত 29 জুন বুয়েটের শিক্ষক খোরশেদ আলমকে সভাপতি ঘোষণা করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা। ওই কমিটি ঘোষণা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সোমবার বিদ্যালয়ের সামনে অ্যাডহক কমিটির সভাপতির পদ থেকে তাকে অপসারণ করে পুনরায় সভাপতি নির্ধারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, খোরশেদ আলমের পিতা হাজী আব্দুল মালেক একজন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। এছাড়া খোরশেদ আলম নিজেও একজন আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছেন। তাকে সভাপতি মনোনীত করে যে অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়েছে, এতে স্থানীয় ব্যক্তিবর্গ হতাশ ও ক্ষুব্ধ। আওয়ামী লীগের দোসরকে সভাপতি পদ থেকে অপসারণ না করলে এলাকার মানুষ বৃহত্তর আন্দোলনের ঢাক দিতে বাধ্য হবে। এতে ঐতিহ্যবাহী স্কুলের শিক্ষার পরিবেশ নষ্ট হতে পারে। অতি দ্রুত কমিটি পূর্ণ গঠন করা হলেও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে জানান বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য জহিরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান ব্যাপারী, সাবেক সদস্য জাকির হোসেন মোহরি, খলিলুর রহমান মাস্টার, মোহনপুর ইউনিয়নের বিএনপি সভাপতি রুমিজউদ্দিন, মোহনপুর ইউনিয়নের যুবদলের সভাপতি সাইফুল ইসলাম স্বপন খান, আলমগীর ব্যাপারী, জাহাঙ্গীর আলম খান প্রমুখ। শহীদ ইসলাম সাহেবকে আমাদের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগের প্রস্তাব করেছিলাম। এই মর্মে তাকে 1 নম্বর করিয়া প্রধান শিক্ষক দেবিদ্বার কাছে বাড়াইছে, টিউনো সাহেব ডিসি সাহেবের কাছে বাড়াইছে। কিন্তু পক্ষান্তর এখন দেখি আমরা আসলে 1 নম্বর ব্যক্তিকে না দিয়া এখন 2 নম্বর আওয়ামী লীগের ব্যক্তিকে দেওয়া হয়েছে অ্যাডহক কমিটির সভাপতি। এই জন্য আমাদের এলাকাবাসী ক্ষুব্ধ এবং এরা তীব্র প্রতিবাদ জানিয়ে এই স্কুলে উন্নতি করার জন্য অথবা দেশের এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষাতে তাকে অতি বিলম্বে তাকে অপসারণ করা দরকার। আওয়ামী লীগের দালালদের মতো মানুষ ঐতিহ্যবাহী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করবে, সেটা আমরা এলাকাবাসী হিসাবে মেনে নিতে পারি না। আমি বর্তমানে এই মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেম্বার হয়েও আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। আমরা বারবার প্রশাসনের কাছে তীব্র নিন্দা করতেছি, অতি তাড়াতাড়ি যেন তাকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়। আওয়ামী লীগের কোনো সন্তান যেন মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে না পারে। তিনি আওয়ামী লীগের সার্টিফিকেট নিয়ে এবং বুয়েটে চাকরি নিয়েছে এবং সে প্রতিবন্ধী ভাতা পায় এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে সরকারের দালাল হয়েছে। আমরা এই আওয়ামী লীগকে চাই না এবং এই সভাপতিকে আমরা বিদায় দিতে চাই। অতি সত্বর আমাদের দাবি মানার জন্য প্রশাসনের কাছে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই লোক একটা ফটকা, এই লোককে আমরা চাই না। এই স্কুলের স্বার্থে হারে এই বন্ধ করতে হবে। তারা বিগত 17 বছর বিএনপি নেতাকর্মীদেরকে জ্বালাইছে, পোড়াইছে, নির্যাতন করছে। এখন আবার এই সরকারের আমলে আইসা এখন আবার ওরাই জায়গা নিতেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যেন এই সমস্ত কাজ থেকে যেন তাদেরকে বিরত করা হয়। যদি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি যেন এরকম আওয়ামী লীগের ফ্যাসিবাদ সরকারের লোককে যেন অতি তাড়াতাড়ি এই স্কুলের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। আওয়ামী লীগের একটা লোক যারা আমাদের সাথে কোনো পরিচয় নাই, স্কুলের সাথে কোনো যোগাযোগ নাই, স্কুল সম্পর্কে আর ধারণা কোনোদিন আমরা স্কুলে দেখি নাই, ওনার নাম দিয়ে কমিটি বাধ্য করে দিয়েছে। এই কমিটি বাতিল করার জন্য আমরা মানববন্ধন করলাম, এই কমিটি যেন বাতিল করে দেওয়া হয়।